করে না। অর্থাৎ কালিলাম ইবাদিনা শাকুর, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দাদের মধ্যে একেবারে অল্প নগণ্য। কালির শব্দের অর্থ হলো নগণ্য। কীরকম নগণ্য? মনে করেন সমুদ্রের পার গেলেন, কক্সবাজার গেলেন, আপনি বিশাল সমুদ্র, তাকাইতেন পানি আর পানি, পানি আর পানি, আপনি তাকাই দিয়েছেন, এখানে দেখা যায় পানিগুলো দূরে দেখা যায় উপরে উঠে গেছে, হ্যাঁ, আবার আপনি তাকাই দিয়েছেন, এখানে দেখা যাইতেছে ঢেউ আসতেছে সামনে, আবার এদিক থেকে কিন্তু যাইতেছে একটা কিছু উড়ে চলে যাচ্ছে ওই দিকে, একটা অন্যরকম একটা দৃষ্টিনন্দন অবস্থা। সেই যে পানির মধ্যে থেকে আপনি সুই দিয়ে কদ্দূর পানি তোলেন, আপনি যদি আঙ্গুল দিয়ে কদ্দূর পানি তোলেন, সেটাকে বলা হয় কালিল। এই কালিল বান্দার হলো আল্লাহ তাআলার শুকরগুজারি। কালিল বান্দার হলো আল্লাহ তাআলার শুকরগুজারি। তাইলে দুনিয়াতে যত মানুষ দেখবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবেন, তার মধ্যে কালিল অল্প কিছু মানুষ হলো শুকরগুজারি। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আজকে মসজিদে জামাত হল 1 লাখ, পিছনে কয়েকজন মাত্র, অথচ এলাকাতে কত মানুষ। যদি আজকে এখানে এই রকম অনুষ্ঠান নাই, অন্য একটা অনুষ্ঠান মানুষের হয়তো অভাব হতো না। আপনি যদি এখন আনন্দ বিনোদন হতো, মানুষের হয়তো অভাব হতো না। তাইলে আপনি একবার চিন্তা করেন আপনার বাড়িতে, আপনার সমাজে যে কালিল কারা, আর অল্প কিছু লোক হলো কালিল, তারাই হবে শুকরগুজারি। তাদের মধ্যে গুণ হবে, এই সূরাতে আল্লাহ তাআলা 2টা গুণ করেছে, একটা হলো ঈমান আনবে, আর হলো সৎকর্ম করবে। তাহলে ঈমান আনতে গেলে কোথায় কোথায় ঈমান আনবে সেগুলো ব্যাখ্যা কোরআন আবার অন্য অন্য সূরাতে বলা আছে। প্রথম ঈমান আনবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য, তারপরে তার কিতাবের জন্য, রাসূলের জন্য, ফেরেশতাদের প্রতি, আখিরের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনবে। তাহলে এইগুলো ঈমান যদি আনে তাইলে সে হলো ঈমানদার। আর ঈমান আনার জন্য আবার 3টা বিষয়ের দরকার। কি বিষয়? এক হলো মুখে স্বীকৃতি দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মুখে স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইগুলো স্বীকৃতি দিলেন, যে আপনি স্বীকার করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, আর কেউ ইবাদতের যোগ্য না। ইবাদতের আর সমস্ত কিছু হলো ইবাদতের অযোগ্য, কেবল আল্লাহকে ইবাদতের যোগ্য মনে করলেন। এবং হযরত আরও সাক্ষ্য দিচ্ছেন কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। এই হলো স্বীকৃতি। এটা মনে দিলেন মুখে, আর অন্তরে বিশ্বাস করলেন। দিলেন মুখে, বিশ্বাস করলেন অন্তরে, আর কি করলেন? সে অনুযায়ী কাজ করলেন। তাইলে ঈমানদারের জিনিসটা, ঈমান, এই 3টার সমন্বয় হলো ঈমান। তারপরে যদি পরবর্তী কাজ হলো ও আমলুস সালেহ, সৎকর্ম করবে। সৎকর্ম করার জন্য যেগুলো নাকি সহজভাবে যদি আমরা বুঝে যাই, সৎকর্ম কি? সৎকর্ম হলো যাহা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তাহা ছেড়ে দিবেন, যা আল্লাহ তাআলা হুকুম করেছেন, যা বলেছেন করার জন্য তা করবেন। এটা হলো সৎকর্ম। এক কথায় সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য করবেন, আল্লাহ তাআলা উদ্দেশ্য করবেন। আপনি সকালে বাড়ি থেকে বাহির হলেন, অফিসে যাবেন, ব্যবসায় যাবেন, হ্যাঁ, আপনি রিজি রোজগারে বাহির করলেন, বা আপনি বাড়ি থেকে বাইরে সালাম দিয়ে বাহির হইলেন কীভাবে? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বাহির হলেন আল্লাহর নামে, আবার মসজিদে ঢুকলেন আল্লাহর নামে, বাজারে ঢুকলেন, গিয়ে দোয়া পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিল খাইরি ইহুয়ি ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন বাজারে গেলেন এই দোয়াটা পড়লেন, যখন মসজিদে গেলেন এক দোয়া পড়লেন, যখন খাবার শুরু করলেন বিসমিল্লাহ করে শুরু করলেন। কেন শুরু করলেন? একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা এইগুলো করার জন্য রাসূলদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই জন্য আমরা এগুলো করব। আর কেন করব? এগুলো হলো সৎকর্ম। আজকে আপনি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি সৎকর্ম, নামাজ পড়া শেষ, এখন আপনি বাজারে গিয়ে মাছ বিক্রি করলেন, বা বাজারে গিয়ে আপনি তরকারি বিক্রি করলেন, বাজারে গিয়ে কেনাকাটা করলেন, কেনাকাটা করে পরিবারে নিয়ে আসবেন, সেগুলো কি? সেটা সৎকর্ম না, ওইটাও সৎকর্ম। কেন? প্রথমে আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে নামাজ পড়লেন, নামাজ পড়ে এই কাজটা শুরু করলেন। যখন এই কাজগুলো যত কাজ করবেন
কাজের প্রথমে আল্লাহর নাম থাকবে, সেই কাজগুলো তখন ইবাদতের অন্তর্ভুক্ত হবে। ইবাদত শব্দের অর্থ কেবল সালাত না, ইবাদত শব্দের অর্থ কেবল সিয়াম না, ইবাদত শব্দের অর্থ কেবল কোরআন তেলাওয়াত না, ইবাদত শব্দের অর্থ কেবল দান খয়রাত না। আপনি যখনই সালাত আদায় করলেন করে যত কাজ করবেন জোহর পর্যন্ত, যে সমস্ত কাজে প্রথমে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলেন, এই কাজগুলো আপনি ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আপনি যখনই এই কাজগুলো করবেন তখনই মানুষ যখন ঘুমিয়ে যায়, প্রতিনিয়ত শয়তান কি করে, আপনার ঘুমানোর সময় শয়তান আপনার কাছে উপস্থিত হয়। শয়তান উপস্থিত হয়ে কি করে, আপনার কপালে 3টা গিরা দিয়ে দিবে। কয়টা গিরা? 3টা গিরা। আর কি করবে, একটা কুমন্ত্রণা দিল কয়টা? 3টা গিরা। আর কুমন্ত্রণা একটা। কুমন্ত্রণা কি? লাইলুন তবিল, রাত্রি বড় গভীর, ঘুমিয়ে থাকো। রাত্রি বড় গভীর, ঘুমিয়ে থাকো, কুমন্ত্রণা একটা দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি মনে করেন একটা ভালো একটা অনুষ্ঠানে গেলেন, একজন বললেন যে এখানে এই কাজটা করতে হবে, তখন তার মাথায় একটা দুশ্চিন্তা ঢুকাই দিলেন। তার মাথা এইটাই থাকবে যে আমাকে এখানে এরকম কিছু করে এখানে একটা হট্টগোল সৃষ্টি করতে হবে। তো শয়তানও এরকম কাজটা করে যে লোকটা আল্লাহর নাম লয়ে ঘুমাইলো, তাকে একটু কুমন্ত্রণা দিয়ে দিই। হ্যাঁ, তখন কুমন্ত্রণ দিয়ে দেয়। যখন ঘুম থেকে উঠবে, বান্দা যখন ঘুম থেকে উঠবে তখন সে কি করবে? হ্যাঁ, দোয়া পড়বে। কি দোয়া পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ার সাথে সাথে একটা গিরা ছিঁড়ে যাবে। যখন এই দোয়াটা পড়লো তখনই একটা গিরা ছিঁড়ে গেল। তারপরে এবার আপনি অজু করলেন, যখন অজু করলেন দ্বিতীয় গিরা ছিঁড়ে গেল। যখন আপনি সালাত আদায় করলেন, আজকে সালাত আদায় করলেন, আপনার তৃতীয় গিরা ছিঁড়ে গেল। শয়তান তখন আফসোস করল, শয়তান মনক্ষুণ্ণ হলো, শয়তানের কর্মটা বিফলে গেল। আর যখনই আল্লাহর বান্দায় কাজ করবে, শয়তানের গিরা থেকে রক্ষা পেল, আল্লাহ তাকে রক্ষা করলেন। আল্লাহর নাম লওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি তাসবিহ তাহলিল নামাজগুলো পড়ার জন্য এই কাজটা হয়ে গেল। আর যে নাকি ঘুমিয়ে রইল, হ্যাঁ, শয়তান খুশি, যাওয়ার সময় তার চেহারায় প্রস্রাব করে দিয়ে যাবে। কারণ শয়তান সারা রাত আপনার জন্য খেটেছে, আপনাকে ঘুম পাড়ায় রেখেছে, কুমন্ত্রণা দিয়েছে, কুমন্ত্রণা আপনি পালন করেছেন, আপনাকে এর জন্য এত কষ্ট করেছে। এখন আপনি আল্লাহর বান্দা হতে পারলেন না, শয়তানের অনুসরণ করলেন। শয়তান করলে আমার অনুসরণ করলেন, যাই তো যাই, তাকে প্রস্রাব করি।